আর একটা প্রশ্ন আপনার কাছে, এই যে বললেন সরাসরি এই 700 রোগী 2 দিনে প্রায় 700-750 রোগী, স্যার 700 রোগীর মধ্যে হয়তো দেখা যাবে অন্তত হাফ অফ দেম ওয়্যার ফ্রম আউটসাইড ঢাকা। তো ওদেরকে এত দূর আসতে হচ্ছে কেন? গ্রাম থেকে আসতে হচ্ছে কেন? কারণ ও গ্রাম থেকে তো ইউনিয়নে যাবে, ইউনিয়ন থেকে উপজেলা বা থানায় যাবে, থানা থেকে জেলায় যাবে, জেলা থেকে গাড়িতে স্যার করে আপনার কাছে এটা আসবে। আমার বক্তব্যের পয়েন্টে এটা স্যার। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর একটা ভালো স্বাস্থ্য নীতির, একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থার প্রধান ভিত্তি। কার্যকর রেফারেল ব্যবস্থা না থাকলে ছোট ছোট সমস্যাও বড় হাসপাতালের জন্য বড় বড় চাপ তৈরি করে, আর তখন জটিল রোগীরা না পায় সময়, না পায় মনোযোগ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা থেকে জাতীয় রেফারেল ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক্তার মীর রাশেক আলম অভিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কয়েকটি বিষয় তুলে ধরতে চাই। আমার সার্জারি আউটডোরে গত 7 এবং 8 জুলাইয়ের যদি আমি চিত্রটি বলি, 8 জুলাই 2026-এ 385 জন রোগী বহির্বিভাগে চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া আমার আউটডোরে গড়ে প্রায় 150 জন রোগীর ড্রেসিং হয় এবং 12 থেকে 15টি ছোট অপারেশন হয়ে থাকে। এর জন্য আমার মেডিকেল অফিসার রয়েছে মাত্র 5 জন। তারা সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত এই অমানসিক সেবাটা দিয়ে থাকেন। অর্থাৎ আমরা যদি একটু অঙ্ক করে দেখি, একটি রোগীর জন্য একজন মেডিকেল অফিসার সময় বরাদ্দ পান 4 মিনিট 48 সেকেন্ড। এই স্বল্প সময়ের মধ্যে চিকিৎসকে রোগীর বিস্তারিত ইতিহাস গ্রহণ করতে হয়, শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে হয়, পূর্ববর্তী রিপোর্ট সমূহ দেখতে হয়, নতুন পরীক্ষা নিরীক্ষার কোনো চিন্তা করতে হয়, সেটা লিখতে হয়, এবং যদি রোগীর ভর্তির প্রয়োজন পড়ে তাকে ভর্তির ডিসিশন পর্যন্ত দিতে হয়, যেটি বাস্তবে আসলে একটি মানবিক এবং স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য বলা যায় প্রায় অসম্ভব। এই রোগীদেরকে আরেকটি বড় ঝক্কি পেরিয়ে আমার কাছে আসতে হয়। সকালে তারা একটি টিকিট কাটার জন্য লাইন ধরেন 7টা থেকে 8টা থেকে ডাক্তার দেখেন। টিকিটটি কাটার পর আবার ডাক্তারের রুমের সামনে থাকে, আবার লাইন ধরতে হয়। বারে বারে লাইন ধরার পর রোগীকে ডাক্তারের সম্মুখীন হতে হয়। এছাড়া যে কোনো রোগী আমাদের ডাক্তারদের কাছে সরাসরি গ্রাম পর্যায় থেকে কিন্তু টিকিট কেটে আমার কাছে চলে আসতে পারেন। আমার একটা প্রশ্ন আপনার কাছে, এই যে বললেন সরাসরি এই 700 রোগী 2 দিনে প্রায় 700-750 রোগী, স্যার 700 রোগীর মধ্যে হয়তো দেখা যাবে অন্তত হাফ অফ দেম ওয়্যার ফ্রম আউটসাইড ঢাকা, তাই না? মোস্ট অফ দেম স্যার। মোস্ট অফ দেম। ওদেরকে এত দূর আসতে হচ্ছে কেন? স্যার পরবর্তী গ্রাম থেকে আসতে হচ্ছে কেন? কারণ ও গ্রাম থেকে তো ইউনিয়নে যাবে, ইউনিয়ন থেকে উপজেলা বা থানায় যাবে, থানা থেকে জেলায় যাবে, জেলা থেকে গাড়িতে করে আপনার কাছে এটা আসবে। আমার বক্তব্যের পয়েন্টে এটা স্যার, যে one patient can come to the tertiary level hospital with 10 টাকা ticket directly. There is no definite referral system in our country, sir. কেন নেই? রেফারেল সিস্টেম তো আপনারাই গড়ে তুলবেন। স্যার আপনার নেতৃত্বে আসলে আশা করছি আপনি যদি একটা আমাদের নির্দেশনা দেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ডিজি মহোদয়দের সদিচ্ছা থাকলে আমরা এটা গ্রহণ করতে পারবো স্যার। আপনি গত কয়েকদিনের নিউজ যদি ফলো করে থাকেন, গত 1-1.5 মাসের নিউজ ফলো করে থাকেন, আমরা কিন্তু সেভাবেই চেষ্টা করছি। এই যে আপনার কাছে 700 রোগী 2 দিনে আসলো, এই 700 আসার পরিমাণটা যাতে কমে যায়, কিন্তু এখানে তো আমরা ওই স্ট্রাকচারগুলো বিল্ড করতে পারবো, কিন্তু সার্ভিসটা তো আপনাদেরকে এনশিওর, উনি পারবেন বা আপনারা পারবেন।